আজ রবিবার থেকেই কি আলু অমিল হবে বাজারে? গতকাল রাত থেকে আবারও ধর্মঘাটের ডাক দিলেন পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়ীরা। তবে কি আলুর দাম আবারও বাড়বে? আলু ব্যবসায়ীদের এই ঘোষণায় আশঙ্কা তৈরি হচ্ছে। তো বন্ধুরা, আসুন বিস্তারিত জানবো এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে পুলিশের বাধার অভিযোগ তুলে জুলাই মাসের 20 তারিখে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। 5 দিন টানা সেই কর্মবিরতি চলে। রাজ্যের বাজারগুলিতে সেই সময় আলুর সংকট তৈরি হয়। আবারও কি আলুর সংকটে পড়তে হবে রাজ্যবাসীকে? কারণ ফের কর্মবিরতি ঘোষণা করল ব্যবসায়ী সমিতি। তাতেই আশঙ্কা রাজ্য জুড়ে বাজারগুলিতে দেখা দিতে পারে আলুর সংকট। ভিন রাজ্যে এমনকি ভিন জেলায় আলু পাঠানোর ক্ষেত্রে অহেতুক জটিলতা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির। এই অভিযোগকে সামনে রেখেই আবারও কর্মবিরতির পথে হাঁটছে তারা। সমিতির রাজ্য নেতৃত্ব জানিয়েছে, শনিবার রাত থেকেই রাজ্য জুড়ে এই কর্মবিরতি হবে। স্বভাবতই এমনটাই হলে আলুর সংকট তৈরি হবে বাজারগুলিতে। অন্য রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে পুলিশের বাধার অভিযোগ তুলে জুলাই মাসের 20 তারিখে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। 5 দিন টানা সেই কর্মবিরতি চলে। এর জেরে বাজারগুলিতে ব্যাপক আলুর সংকট তৈরি হয়। যদিও সেই সময় পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছিলেন। মন্ত্রীদ্বয়ের কাছ থেকে সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ায় কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন আলু ব্যবসায়ীরা। আবারও সেই একই পথে হাঁটার কথা জানালেন ব্যবসায়ীরা। সমিতির দাবি, শুধু প্রতিবেশী রাজ্যগুলিতেই নয়, অন্যান্য জেলায় আলু পাঠানোর ক্ষেত্রে পুলিশ ও প্রশাসনের দ্বারা হয়রানির শিকার হচ্ছেন আলু ব্যবসায়ীরা। আলু ব্যবসায়ীদের এই পদক্ষেপ আপনার কতটা উপকৃত হবে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আলুর দাম কি আবার বাড়বে? আলু ব্যবসায়ীদের এই ঘোষণায় আশঙ্কা তৈরি হলো। আরজিকর নিয়ে রাজ্যের এমনিতেই তোলপাড়, আর তার মধ্যেই এবার আলুর সংকটে পড়তে পারে রাজ্যবাসী। কারণ গতকাল শনিবার থেকে কর্মবিরতিতে নেমেছেন আলু ব্যবসায়ীরা। ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে সমস্যার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। শুক্রবার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ব্যবসায়ীদের তরফে কোয়ালিটি অনুযায়ী প্রতি কেজি 23 টাকা থেকে 25 টাকা দাম নভেম্বর মাস পর্যন্ত কোল্ড স্টোর থেকে আলু সরবরাহ লিখিতভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সরকারের তরফে। তারপরেও ভিন রাজ্যে আলু পাঠানোর কোনো সুনির্দিষ্ট নীতি নির্দেশিকা পাওয়া যায়নি। ব্যবসায়ীদের অভিযোগ, সরকার এই নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তাই হঠাৎ করে ভিন রাজ্যে আলু সরবরাহের উপর রাজ্যের জেলার প্রতিটি থানার বর্ডারে অহেতুক হয়রানি বন্ধ ও সরকার অঘোষিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শনিবার রাত থেকে কর্মবিরতি শুরু হচ্ছে। ব্যবসায়ীদের আরও দাবি, কোল্ড স্টোরেজের বাজারে ব্যবসায়ীদের খানিকটা হাতে থাকলেও খোলা বাজারের নিয়ন্ত্রণ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির হাতে নেই। তো বন্ধুরা, এই ছিল বিস্তারিত খবর। এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করুন এবং আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানান।